করতে হচ্ছে। খুব বাজে অবস্থা আমাদের, মানে চারিদিকে ওয়ার্ডগুলোতেও পুরো একদম স্ট্যাগনেন্ট। আজকে 4 দিন ধরে জল জমেছে, সেই জল ততটাই নোংরা হয়ে গেছে এবং তার মধ্যে মানে মল মূত্র এভরিথিং করছে, ভাসছে, সাপ মাছ সমস্ত কিছু ভেসে বেড়াচ্ছে। এবং যে সাপটা দেখা গেল, হ্যাঁ, একটু রোগীকে যেকোনো মুহূর্তে কামড়াতে পারে আর যেকোনো মানুষকে কামড়াতে পারে, তাহলে কতটা ভয়ানক অবস্থা রয়েছে। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই জাস্ট আমরাও আলোচনা করছিলাম যে এইভাবে ডিউটি করাটা কিভাবে পসিবল। তারপরে সবাই আমরা মানে গামবুট পাচ্ছি না, গামবুট পায়ের প্রবলেমের জন্য সবাই গামবুট পরতেও পারছে না, মানে এতটাই ভারী, এটা পরে টেনে টেনে নিয়ে যাওয়া জলের মধ্যে দিয়ে, খুব খারাপ অবস্থা। আপনারা মানুষকে বাঁচাচ্ছেন এইভাবে, যেভাবে রোগীগুলো আসে, তা আপনাদের যদি এই অবস্থা হয় তাহলে রোগীর কি অবস্থা হবে? সেটাই তো আমরাও ভীষণ মানে চিন্তার মধ্যে আছি। ম্যাট ওয়ার্ডে আর এখন একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটা ছুটির জন্য ওরা নিয়ে যাবে বলছে। অন্যান্য ওয়ার্ডে অনেক পেশেন্ট আছে, মানে ভয়াবহ। এবং এই অবস্থাতে নাইট করা, নাইটে আমাদের এই জলের মধ্যে দিয়ে আমরা যে কি পরিস্থিতিতে মানে আছি সেটা আর কিছু মানে কি বলবো। মানে রোগী তো আছে, রোগীর পরিজনদেরও তো বিপদ। হ্যাঁ, রোগীর পরিজনরা আছে, রোগীরা আছে, তারপরে যারা আমাদের খাবার ডিস্ট্রিবিউট করছে তাদেরও পরিস্থিতি, তারাও এর মধ্যে দিয়ে গিয়ে দিচ্ছে। সব জায়গাটাতেই তো জল উঠে গেছে, এমন কোনো জায়গা নেই যেখানটা জল নেই। প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, স্যারেরা সবাই জানে। এখানে তো পানিহাটি হসপিটালে প্রত্যেকবারই জল জমে, কিন্তু এবার জল আর একেবারেই নামছে না। তাতে বেশ কয়েকদিন ধরেই, হ্যাঁ 4 দিন হয়ে গেল। জলমগ্ন হাসপাতাল ওয়ার্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাপ। পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে জলমগ্ন ওয়ার্ডে সাপ, রোগী চিকিৎসক আতঙ্কে। টানা বৃষ্টিতে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের চিত্র এখন ভয়াবহ। হাসপাতালের আউটডোর থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সর্বত্র জল জমে আছে। রোগীদের পরিজনদের অভিযোগ, নোংরা জল পেরিয়েই রোগীকে ভর্তির জন্য নিয়ে যেতে হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, গামবুট পরে নোংরা জলের মধ্যে দাঁড়িয়ে চিকিৎসা করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর। পরিস্থিতি এতটাই খারাপ যে সেই জলেই দেখা মিলেছে বিষাক্ত সাপের। রোগীরা সুস্থ হতে এসে আরও বিপদে পড়ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় বিপদের আশঙ্কা। হসপিটালে যদি জল হওয়াটা খুব দুষ্কর ব্যাপার, কারণ আমরা সাধারণ মানুষের জন্য তাও অ্যাডজাস্টমেন্ট করা যায়, কিন্তু একটা রোগীর জন্য সেটা দুষ্কর ব্যাপার। কারণ একটা ঠান্ডা এখনকার যে বৃষ্টিতে এখন ন্যাচারাল ব্যাপার, যে এখন ঠান্ডা জ্বর যেরকম লাগছে, সেটা যদি এরকম জল থাকে না, অনেকটা প্রবলেম হয়, মানুষের খুব অসুবিধা হবে। এটা অসুবিধা কি, এটা জলের জন্য। আর এখানে জল ন্যাচারাল জল, মানে ভালো জল না, খারাপ জল। কিন্তু হসপিটালের মধ্যে অনেক রোগী থাকে, তাদের একটা পয়জন থাকে, তো সেটার জন্য জলটাও কিন্তু মানে খারাপ জল হয়ে যায়, সুস্থ হতে এসে এখানে অসুস্থ হয়।